নৌকা, কোনো মাঝি মাল্লা কিছু নেই, ওই নৌকা আমাকে নিয়েছে, নেওয়ার পরে এই পাশ থেকে ওই পাশ পার হতে, নৌকা গাছ কর্তন হতে, নৌকা তৈরি হতে মাঝি মোল্লা সারা আমাকে এই পাশ থেকে ওই পাশে নৌকা পার করে দিতে এতক্ষণ 2 ঘন্টার সময় থেকে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা বুঝতে পারছেন? তো যিনি তর্ক করার জন্য আছেন, আল্লাহকে মানে না, তিনি বলেন আপনি কোনো পাগল হয়ে গেছেন নাকি? ওই কেন? গাছকে নিজে নিজে কর্তন হতে পারে, নৌকাকে নিজে নিজে কেউ না বানাইলে, মিস্ত্রি না বানাইলে গাছকে নিজে নিজে নৌকা হতে পারে, আবার নৌকাকে নিজে নিজে মাঝি বললে তারা পার করাতে পারে। এদের একটা কথা আপনার শুদ্ধ নাই। উনি বলে দিলেন, আরে বেকুব, একটা নদী পার করতে যদি গাছ কাটার জন্য মিস্ত্রি লাগে, মানুষ লাগে, নৌকার জন্য নৌকা তৈরি করতে মিস্ত্রি লাগে, নদীর এই কুল থেকে ওই কুলে পার করাতে যদি মাঝি মাল্লা লাগে, নৌকা চালাতে মানুষ লাগে, এত বড় ওয়ার্ল্ড এটা চালাইতে, 7 আসমান 7 জমিন চন্দ্র সূর্য এতগুলো চালাইতে নিজে নিজে চলতে পারবে না? চালাতে কেউ কাউকে লাগবে। তখন সবাই বললেন সুবহানাল্লাহ। দেখছেন জবটা কি সুন্দর? ওরা বলে এটা নিজে নিজে হয়ে গেছে, আল্লাহ হেদায়েত করুন, বড় করে বলে আমিন। তাহলে নৌকা যদি নিজে নিজে, গাছ যদি নিজে নিজে কর্তন করতে না পারে, মিস্ত্রি যদি নৌকা বানাইতে না পারে, নৌকার মাঝে বললে এই পাশ থেকে ওই পাশ মানুষ পার করাইতে না পারে, নৌকা যদি চলতে না পারে, এত বড় পৃথিবী 7 আসমান 7 জমিন ওইটা সৃষ্টিকর্তা ছাড়া কেমন করে চলবে? তখন সবাই সুবহানাল্লাহ বলার পরে, যে তোমাদের দাবির উপর আমরা নাউজুবিল্লাহ বললাম, সবাই নাউজুবিল্লাহ করেছে, বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কত হল আমার এটা এখান থেকে, যে এই আসমান জমিনগুলো চালানোর জন্য পৃথিবীতে বর্তমানে কেউ কেউ বলছেন 206টি রাষ্ট্র আছে, 206টি দেশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে। এগুলো সব আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের থেকে এগুলো সব সৃষ্টি। তাহলে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কে সৃষ্টি করেছেন? কে করেছেন? এটা আমরা জানেন না? বড় করে বলেন না, কে সৃষ্টি করেছেন? তাহলে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ যা বলে আমাদের মানতে হবে না? কথা বলেন, মানতে হবে কিনা? আমি আরেকটু উদাহরণ দিই। আমাদের এখানে আল্লাহর মেহরবানি অনেক জমিদার আছেন, কারো বাড়াই ঘর আছে 50টা, কারো 100টা, কারো 30টা, কারো 20টা, কারো 5টা। গেটের পাশে বাইরে লেখা আছে 12টার পরে গেট লক হয়ে যাবে, আর কোনো লোক ঢুকানো হবে না, কোনো বাড়াটি ঢুকতে পারবে না, 12টার আগেই ঢুকে যাবেন, লেখা থাকে না? কথা বলেন। তাহলে যে যার বাড়ার ঘর, যে মালিক, যে জমিদার, তিনি বলছেন 12টার ঘরে ঢুকতে পারবে না। আমি বাড়াটি যদি বলি এখানে না, আমাকে 2টা বাজে ঢুকতে দিতে হবে, গেট করে রাখতে হবে 2টায়, আপনি তাড়াতাড়ি এখান থেকে ঘর ছেড়ে চলে যান, আপনি আইন ভঙ্গ করতে পারবেন না। তাহলে যদি বাড়ার ঘরের জমিদার যদি বাইরে সাইনবোর্ড দিয়ে দেয় ওনার নিয়ম মতে, আইন মতে, বাড়ার ঘরে ঢুকতে পারবেন না, আইন চলবে ওনার, যিনি মালিক তার, আমার আইন এখানে, বাড়াটির আইন এখানে চলবে না। আমরা সব আল্লাহ সৃষ্ট, আমাদের আইন কি? আবার আমাদের কি যে সংস্কার? কোরআন সুন্নাহর বিরোধী যিনি, যে আল্লাহ যিনি সংস্কার করেছেন, তাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার কথা না শুনে বাড়াটির কথা আমরা কেমন করে শুনবো? আমরা যারা সংস্কার করি, আমরা যারা সংস্কারের নামে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলি, এগুলো তো সব আমরা আল্লাহর বান্দা। তাহলে আল্লাহর বান্দা হয়ে আমরা যে আল্লাহ সৃষ্টি করেছেন তার বিরুদ্ধে আমরা কেমন করে বলতে পারবো? কোন মুসলমান বলতে পারে না, যিনি নন মুসলিম তিনিও বলতে পারেন না। যিনি নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ওদের কাছে সৃষ্টি করছেন আল্লাহ, ঠিক কিনা? এখানে আমি কি বললাম? সবার সৃষ্টি কার থেকে?
আদম আলাইহিস সালাম থেকে, আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে। আদম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে আমাদের সবাইকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আর একটু উদাহরণ দিই, যার ঘরে কোনো সন্তান নাই, নিঃসন্তান, 12 বছর হয়ে গেছে। কালকে আমার কাছে এক লোক আসছে, হুজুর 10 বছর সন্তান হয় নাই। কয় বছর? সন্তান দেখে কথা বলে কে দেয়? 10 বছর উনি ডুবে এলাম, কোটি কোটি টাকা গনে, তাহলে পেটের ভিতরে সন্তান একটা কোটি কোটি টাকা দিয়ে পেটের ভিতরে আনতে পারবে? কথা বলেন, পেটের ভিতরে আনতে পারবে? একটা পারবে না। আল্লাহ দিলে পাবেন, না দিলে পাবেন না। তাহলে সৃষ্টি করছেন কে? এখানে সন্তান দেখে আল্লাহ, যে সন্তান আল্লাহ দে, ওই সন্তান দুনিয়াতে এসে আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, কোরআন শরীফের বিরুদ্ধে বলবেন, আল্লাহর কিতাবের বিরুদ্ধে কথা বলবেন, রাসূলের কিতাবের বিরুদ্ধে কথা বলবেন। ওরা মুসলমান নয়, মানুষও নয়, তো মুসলমান বলবো না আমি, ওরা মানুষও নয়। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। যাক, আমার কথা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। 318 পৃষ্ঠা নারী সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবনা জমা দিয়েছেন। 318 পৃষ্ঠার মধ্যে কমপক্ষে 10টি কোরআন শরীফ, হাদিস শরীফ বিরোধী প্রস্তাবনা আছে এখানে। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। আল্লাহ বড় করে বলেন না আমিন। এই প্রস্তাবনাগুলো কোন মুসলমান মানতে পারে না। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, ইনশাআল্লাহ আজকে শেষ করব। গত জুমায় এই ব্যাপারে আমি কিছু আলাপ করছি, এই জুমায় একটু টাচ দিয়ে আমি চলে যেতে আশা করছি। যেমন এখানে একটা আছে, 1 নম্বরে আছে সম্পত্তির মধ্যে সমান অধিকার দিতে হবে, ভাই যা পাবে বোন তা পাবে। এ ব্যাপারে আমি গত জুমা আলোচনা করেছি, বিদায় এই জুমায় আলোচনা করব না। আল্লাহ বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলছেন যে অবশ্যই পুরুষ পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল। তাহলে আমরা সংস্কার কমিশনের কথা শুনবো না আল্লাহটা শুনবো? আর কথা বুঝলেন না, কি বলেন? আল্লাহটা শুনবো। 1 2 নম্বরে শুনেন, 2 নম্বর প্রতিবেদনে আছে যে একাধিক বিয়ে সাথে যাতে করতে না পারে কোন পুরুষ, ওয়ার্ল্ডের কোন পুরুষ, বাংলাদেশের কোন পুরুষ, এটার জন্য আইন করতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা শাদী করো যা তোমাদের পছন্দ হয়, 2 3 4। একেবারে সামর্থ্য না থাকলে তখন বলছে 1। সামর্থ্য না থাকলে কি? সামর্থ্য না থাকলে 1। তাহলে এটা কোরআন শরীফের আয়াতের সম্পূর্ণ বিরোধী। এই বিরোধী আইন আমরা মানতে পারি না। আমি আপনাদেরকে একটি কথা বলি, বর্তমান যেটা চলে, নারী কমিশন কিন্তু এটা জানে না। এখন আমরা ভোটার লিস্ট দেখেন, ভোটার লিস্টের মধ্যে মেয়ে বেশি না পুরুষ বেশি? কি রে, আমরা জানেন না, পুরুষ বেশি নাই। আমাদের এখানে শহরের মধ্যে তো পুরুষ বেশি, গ্রামের মধ্যে মেয়ে বেশি। তাহলে কোনো জায়গায় যদি 50,000 ভোটার থাকে, 25,000 মেয়ে 25,000 ছেলে হলে ঠিক আছে, কিন্তু 60,000 যদি মেয়ে হয়, 10,000 মেয়ে বিয়ে যদি যারা থাকবে, কথা বলেন, একজনে যদি একটা শাদী হয়, যদি মাফ করবেন, এটা আমি কোরআন শরীফের মাসালাকে বলতে হবে। যদি একজন একটা শাদী করে, তাহলে 25,000 পুরুষ 25,000 মেয়েকে শাদী করবে, ঠিক আছে। কিন্তু আর 10,000 মেয়েদের হয়ে গেল, ওই 10,000 মেয়েদের হয়ে গেল, ওই 10,000 মেয়ের স্বামী কোথায় আছে? কথা বলেন, আছে? তোরা বিয়ে যদি চালাতে থাকে, ওদের জীবন কেমন করে চালাবে? কেমন করে জীবন চালাবে? খাবে কোত্থেকে? ঘর কোথায়? বাড়ি কোথায়? ওদেরকে রক্ষণাবেক্ষণ করবে কে? ওদের জীবনটা সুন্দর হবে কিভাবে? এই জন্য আল্লাহ বলছেন, কোরআন শরীফে এমনি বলে নেই, আল্লাহ বলছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি বেশি জানেন না আমরা বেশি জানি? বড় করে বলেন, তিনি বেশি জানেন? আমাদের কি লাভ হবে? উনি আল্লাহ বেশি জানেন, আমরা বেশি জানি? তাহলে আল্লাহ বলছেন তোমরা 2 3 4 শাদী করতে। তাহলে আমরা এটা যদি বলি
এখন একটার উপরে শাদী করতে পারবে না, যদি আইন হয়ে যায় কোরআন শরীফের এই আইনের বিরুদ্ধে হবে। হ্যাঁ, আবার বিয়ে শাদী যদি করলে হবে না, এখানে ডেঞ্জার একটা জিনিস আছে। তখন ওই স্বামীর যদি একজন স্ত্রী নিয়ে থাকে আর 3 জন বাদ দিয়েছে বা 2 জন বাদ দিয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহর কাছে কড়াই হিসাব দিতে হবে। যদি কেউ একাধিক শাদী করে, শাড়ি কিনলে উভয়ের শাড়ি একই দামের হতে হবে, একই কালারের হতে হবে, তরকারি কিনলে একই তরকারি হতে হবে, মাছ দিলে মাছ, মাংস দিলে মাংস একই ধরনের হতে হবে। একজনের জন্য 120 টাকার মাছ আর একজনের জন্য 500 টাকার মাছ দিলে হবে না, এটা ন্যায় পরায়ণ হতে হবে। তাহলে এই আইনটা ইসলাম বিরোধী বিধান, এটা আমরা মানতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা ফালিয়াতাজাব্বাস, যাদের শক্তি আছে, আল্লাহ বলছেন মুসলমানদেরকে, আল্লাহ রাসূল বলছেন যাদের শক্তি আছে তারা শাদী করবেন। ফালিয়াতাজাব্বাস ফাইনা আগাদুল বসরে ওয়াসালুল ফরজে, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, যে শাদী করলে মানুষ নেককার হতে পারে, খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে। 3 নম্বর, এটা একটু খেয়াল করেন, শরীর আমার সিদ্ধান্ত আমার। 3 নম্বর 3 নম্বর সংস্কার প্রস্তাব হলো শরীর আমার সিদ্ধান্ত আমার। নাউযুবিল্লাহ, এটা আপনারা এখনো বুঝেন নাই। শরীর আমার মানে আমার ইচ্ছা হলে উনি বলতে চাচ্ছেন ওনার ইচ্ছা হলে জানা করবে, নাউযুবিল্লাহ বলবেন না। ওনার ইচ্ছা হলে চুরি করবে, ওনার ইচ্ছা হলে উনি বেশ্যাখানায় যাবে, ওনার ইচ্ছা হলে উনি কাপড় পরবে, ওনার ইচ্ছা হলে উনি উলঙ্গ চলবে। এটা কি ইসলামে আছে? কথা বলেন। শরীর আমার সিদ্ধান্ত আমার, প্রথমে এই কথাটা ইসলাম বিরোধী। শুনেন, এখানে একটি মাসালা, কেউ যদি মরণোত্তর চক্ষু দান করে হারাম, মৃত্যু হওয়ার সাথে সাথে সে দুনিয়াতে একটা চোখ দান করে গেছে, চোখ দান করতে পারবে না, কিডনি দান করতে পারবে না। এগুলো শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ একজন মৃত্যুর আগে লিখে দিয়ে গেছে যে আমি মারা গেলে আমার শরীরটা মেডিকেলে দান করে গেলাম, এগুলো সম্পূর্ণরূপে হারাম। বলেন এটা কি? কেন? শরীরের মালিক কথা বলেন কে? আবার বলেন, শরীরের মালিক যদি আল্লাহ হয় তো আল্লাহর জিনিস আপনি কেমন করে দান করবেন? আল্লাহর জিনিস আপনি দান করতে পারবেন? এই মাসালাটা আমি 1991 সালে লিখছি, এক মাসালা, একটি ম্যাগাজিনে। সেখানে আছে চক্ষু দান করতে পারবে কিনা, শরীর অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবে কিনা, শরীর দান করতে পারবে কিনা। এটা কোন অবস্থায় পারবে না, কারণ শরীরের মালিক আল্লাহ। তাহলে ওনারা যে কথাটা এখানে বলছেন, শরীর আমার সিদ্ধান্ত আমার, আমরা বলবো শরীর তোমার না, সিদ্ধান্ত তোমার না। যিনি সৃষ্টি করেছেন সিদ্ধান্ত তাহার, এবং শরীর যিনি দিয়েছেন সিদ্ধান্ত হবে তাহার, তোমার কোন সিদ্ধান্ত সেখানে চলবে না। কোরআন মজিদ আল্লাহ বলেছেন, আল্লাহ লাহুল খালক ওয়াল আমরু, সাবধান, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলেছেন আদেশও একমাত্র তাহার, আল্লাহর আদেশ চলবে, যিনি সৃষ্টি করেছেন তার আদেশে চলবে। এরপরে দেখেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফ আয়াত নম্বর 40, যে হুকুম একমাত্র আল্লাহ, নির্দেশ হলো আল্লাহ, আল্লাহর নির্দেশ ছাড়া কিছু হবে না। কোরআন শরীফে অন্য জায়গায় বলছেন, সূরা মাইদা 44 নম্বর আয়াত, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নির্দেশ মতো, কোরআন সুন্নাহর মতো বিচার করে না, আল্লাহ তাদেরকে কাফের বলছেন, আল্লাহ তাদেরকে কাফের বলছেন। সুতরাং সাবধান, শরীর তোমার না, সিদ্ধান্ত তোমার না, শরীর আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহ। এটা কোরআন সুন্নাহর মূল বিরোধী, সুতরাং আমরা এটা মানতে পারি না। 4 নম্বরের মধ্যে আছে সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ধারণা নারী ও কিশোরদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা।
আগে নাউজুবিল্লাহ বলতে হবে, বড় করে বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো মাইন্ড করবেন না, মাসালাকে বলতে হবে। কোরআন হাদিস যদি মাসালা আছে, হযরত মাইদা সিদ্দিকার এমন এমন হাদিস আছে, এগুলো যদি না বলতেন দুনিয়ার কেউ মাসালা পেতেন না। এটা মাসালা। শুনেন, মা বোন আমাদের প্রত্যেকের আছে। আমাদের মাদের যখন মাসিক হয় তখন ওনারা অনেক কষ্টে থাকেন, ব্যথা বেদনায় অনেক কষ্টে থাকেন, এবং কোরআন হাদিস মতে ওরা সব কাজ করতে পারবে, একমাত্র স্বামীর সাথে সঙ্গম করতে পারবে না। ওনারা চায়, এটা হলো কুপ্রথা বলতেছে ওনারা বলছে এটা কুপ্রথা। নারী সংস্কার কমিশন বলতেছে এটা কুপ্রথা। এটা আসলে কুপ্রথা নয়। দেখেন কোরআন মজিদের আয়াত, সূরা আল বাকারা আয়াত নম্বর 222, আল্লাহ বলেন ইয়াসালুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রশ্ন করা হবে মাসিক সম্পর্কে, আপনি বলেন এটি নাপাক। এটা কি? মাসিক যখন চলে তখন ওনাদের মা বোন